আজকে আমার মেনুতে শিঙি মাছের পাতলা ঝোল আছে। তো ফার্স্টে এটা করে নিই, কারণ শশার তরকারিটা হয়ে গেছে। আজকে ঘরে অনেকগুলো শশা ছিল, সে শশার তরকারি হয়েছে, সেটা হয়ে গেছে। এবার এটা ঝোল করে নিই। একটু নুন হলুদ দিয়ে সাঁতলে নিয়েছি, বাদ বাকিটা করবো। এদিকে বোয়াল মাছের ডিমটা সেদ্ধ বসাবো। এটা হচ্ছে বোয়াল মাছের ডিম। আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর তেজপাতা দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল, ওই জন্য এটাকে এবার এইভাবে কষিয়ে জল ঢেলে দেবো। একটু কালারের জন্য একটুখানি রেড চিলি দিয়ে, জাস্ট একটু কালারের জন্য। এদিকে ডিমটাও সেদ্ধ হচ্ছে বোয়াল মাছের। এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এবার পিস পিস করবো। নুন হলুদ দিয়েছি, এবার এটাকে মাখবো, মেখে একটু ভাজবো। আর এদিকে দুটো মাছ ভাজা হচ্ছে। এই দুটো ভাজা হয়ে গেলে প্রচণ্ড জোরে ফাটবে, তাই এটা ভাজা হোক। আমার গ্যাসটা কমে দিয়েছি, কারণ অনেক জায়গায় খেতে লেগে গেছে। যাই হোক, চিকেনটা ওদিকে ধুয়ে নিই। এটা খানিকটা কষা করবো মেয়ের, আর খানিকটা পাকোড়া। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার দেব তেলে মশলাটা, দেবো কালো জিরে ফোড়ন। এবার আদা শুকনো লঙ্কা গোটা আর হচ্ছে সাদা জিরে সব বেটে একটা পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি। এই ডিমে যদি পেঁয়াজ দিয়ে করা হয় খুব আস্তে গন্ধ বেরোয়, ভালো লাগে না, মানে টেস্টও পাওয়া যায় না ভালো। তো এইটাতে খুবই ভালো টেস্ট হয়। তো আমি এইভাবেই করি, আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা টমেটো দিয়ে দিয়েছি ছোট্ট। এটা হতে হতে চিকেনটা রেডি করি ওদিকে। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দিচ্ছি, ব্যাস কমপ্লিট রান্না। আর বাদ বাকি এবার করব। আজকের মেনুতে আছে বোয়াল মাছের ডিম, আরও অনেক কিছু। চলুন করে নিই। এটা হলো প্রেশার কুকারের চিকেন, একদমই পাতলা ঝোল।